अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दअल अफ़लाक वल अर्दीन। अस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन व अला आलिहि व अस्हाबिहि व अहबाबिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यतिहि व उलमाइ अहले सुन्नतिहि अजमाईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शान हबीबिहि व महबूबिहि व माशूक़िहि मुख़बिरन व आमिरा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। अतरजू उम्मतुन क़तलत हुसैना अतरजू उम्मतुन क़तलत हुसैना शफ़ाअतु जद्दिही यौमल जज़ा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। इन्निल तयारी हस्सबाह इन्निल तयारी हस्सबाह यौमन इला अर्दिल हराम बल्लिग सलामी रौदतन फीहा नबियुल मुहतरम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। शाह अस्त हुसैन बदशाह अस्त हुसैन शाह अस्त हुसैन बदशाह अस्त हुसैन दीन अस्त हुसैन दीन पना अस्त हुसैन सरदाद नादाद दरदस्ते अदीद हक्का बना ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। कत्ल हुसैन असल में मर गया यजीद है। कत्ल हुसैन असल में मर गया यजीद है। मम माता अला हुब्ब आले मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम जअलल्लाहु कब्रहु मज़रल मलाइकति लिर्रहमा। उपस्थित प्यारे हाज़रीन, मुहियुस सुन्ना महियुल बिदा मुजद्दिद ज़मान आशिक रसूल माशूक़ इलाही हज़रतुल अल्लामा मुश्किल कुशा गाजी अकबर अली रिज़वी रदियल्लाहु ताआला अन्हु किबला ও কাবার শরণে দরখার মুজিবনগর বাস স্ট্যান্ডে রেজবিয়া খানকা শরীফের উদ্যোগে গাউসিয়া রেজবিয়া মুজিবিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত শাহাদাতে কারবালা মাহফিলের সদ্য জলসা মোহতারাম সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মুজিবুর রহমান রেজবি সুন্নুল কাদরি সাহেব, অস্ত্র মাহফিলের যিনি শুভ আগমন করে ধন্য করেছেন আওলাদে ওলি আওলাদে রেজবি বাবা আদরের নাতি জনাব পীরজাদা আলী হায়দার পাখি রেজবি সুন্নুল কাদরি পীর সাহেব,
অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল হালিম ইউনুস চৌধুরী সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দরখার ইউনিয়ন পরিষদ, হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান রেজভী সুন্নাল কাদরী সহ অনেক উলামায়ে কেরাম, মুফতি সাইফুল ইসলাম রেজভী সাহেব, বুরহানুদ্দিন চিশতি সাহেব, সাদউদ্দিন তাহেরি সাহেব, হাবিবুর রহমান রেজভী, আরমান রেজভী সহ অনেক উলামায়ে কেরাম আছেন ইতিপূর্বে যারা আলোচনা করেছেন। সর্বস্তরের বেরাদারানের তরিকত, আমার মাদ্রাসার কোমল প্রাণ ছাত্র ভাইয়েরা, সম্মানিত অভিভাবক বৃন্দ, বেরাদারানের তরিকত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল শুরু হয়েছে, বাদে আসর থেকে যথাসময় মাহফিল সমাপ্ত হয়ে যাবে, আমরা বাড়িতে চলে যাব। মাহফিল করে আমাদের কি লাভ, কি শুনলাম, কি শিখলাম, কি পেলাম, কি কাজে লাগবে, একটু আলোচনা করে আমি আপনাদের খেদমত থেকে বিদায় আরজ করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি সময়ের দিকে খেয়াল করে খুবই অল্প সময় দু একটা কথা বলবো। আমি কিন্তু বুঝতে পারছি এখানে কিছু মুরব্বিয়ানে কেরাম শ্রোতা আছে যাদেরকে ওয়াজটা করলে বুঝবো, এই জন্য নয়তোবা আমি আরো পরে মাইক্রোফোন ধরতে পারতাম। আমি বাবা দু একটা মেসেজের মতো কথা বলে চলে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন জাআলাল্লাহু কাবরাহু মাজারাল মালাইকাতির রাহমা। যারা নবী পরিবারকে ভালোবাসতে বাসতে জীবনটা দিয়ে দিবে, নবী পরিবারের ভালোবাসার উপর যাদের মৃত্যু হবে তাদের কবরটা আল্লাহ ফেরেশতা দিয়া জিয়ারত করাইবেন। আমরা যদি ফেরেশতাদের একটা বৈশিষ্ট্য হলো মুস্তাজাবাতুদ দাওয়া, ফেরেশতারা দোয়া করলে দোয়াটা কি হয় বলেন না। আমরা যদি এখন আব্বা আমার জন্য কান্দা দোয়া করি, আল্লাহ কবুল করতেও পারে, এই দোয়াটা ভালো, কিন্তু কবুল হওয়া না হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ফেরেশতার দোয়াটা কি বলেন না, ফেরেশতার দোয়াটা কবুল। এখন আমরা যারা আলেম আছি, মানে কোরআন হাদিস মসজিদ মাদ্রাসায় পড়েছি, আমরা যারা জিয়ারতের নিয়ম কানুন জানি, আমরা কি আমাদের বংশধর, একবারে ঘরের মানুষের কথা বলছি, দাদা দাদির কবর আমাদের পক্ষে কি ডেইলি জিয়ারত করা সম্ভব? কবরস্থান কাছে থাকলে সপ্তাহে একবার, দূরে থাকলে ঢাকা যদি থাকেন, গ্রামে যদি কবর হয়, 2 ঈদ ছাড়া জিয়ারতের আর কোনো সুযোগ নাই। গ্রামে থাকলে সপ্তাহে একবার, আর ঘরের সামনে গুরুস্থান হইলে মোটামুটি 1-2 বার জিয়ারতের সুযোগ থাকে। এখন নিজের কামাই করা রিজিক দিয়ে যাদেরকে খাওয়ায়া পাইল্লা বড় করলেন, তারা যে ডেইলি জিয়ারত করবে এটার কোনো নিশ্চয়তা নাই। আবার জিয়ারত করলে যে কবুল হইব ওইটারও নিশ্চয়তা নাই। কিন্তু আপনি যখন নবীর পরিবারকে ভালোবাসবেন, আপনার কবর, আপনার গোরস্থানে যায়া জিয়ারত করার জন্য কোন আওলাদ, কোন ইমাম সাহেব, কারি সাহেব, মুফতি সাহেবের প্রয়োজন নাই। আল্লাহ বলছে, তুমি আমার নবীর পরিবারকে যে ভালোবাসছো, তোমার কবর তো ফেরেশতারা জিয়ারত করব। ফেরেশতারা কি একদিন দুদিন জিয়ারত করব? মেহনত লাগবো। ট্রেন আমরা জিয়ারতে দাঁড়াইলেও কিন্তু চিন্তা করি এখানে গিয়ে গাড়ি ধরতে হবে, দরকার একটা মাহফিল আছে, তারপরে আরেকটা মাহফিল আছে, তারপরে আমার খাইতে হবে, আমার যায় আবার টাইম মতো বাড়িতে যেতে হবে। ফেরেশতাদের কোনো ক্ষুধা তৃষ্ণা নাই, ব্যস্ততা, তাদেরকে আল্লাহ যেই ডিউটিতে লাগায় তারা সেটাই করবে। তাহলে বোঝা গেল আমরা যারা আজকে আহলে বাইতের স্মরণে মাহফিল আয়োজন করেছে, আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা নবীর পরিবারকে ভালোবেসে তো নবী পরিবারের মাহফিল সাজাইছি। আর এই ভালোবাসার নজরানা যদি আল্লাহ কবুল করেন, জাআলাল্লাহু কাবরাহু মাজারাল মালাইকাতির রাহমা, তার কবরটাকে রহমতের ফেরেশতার জিয়ারতগার বানায় দেবে। এখন নবী পরিবারকে যদি কেউ ভালো না বাসে, তার রেজাল্টটা কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন ইহইয়াউল মাইয়িত বিফাজাইল আহলিল বাইত। নবীজির পরিবারের বরকত উপর প্রায় 60টার উপরে হাদিস শরীফ তিনি কোট করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো সেখানে বলা হয়েছে যে আন্না রাজুলান লাউ সামা ওয়া সাজাদা, লাউ সাজাদা বাইনার রুকনে ওয়াল মাকাম ওয়া হুয়া সাইমুন সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন আহলে বাইত রাসূলিল্লাহি দাখালান নারা। বলতেছেন কোন ব্যক্তি যদি, বাবারা আমার গভীর মনোযোগ, দরকার নামাজ পড়লে যে সওয়াব, কাবা ঘরে গিয়ে নামাজ পড়লে কি ওই সওয়াব? কয় গুণ বেশি? কয় গুণ? 1 লক্ষ গুণ। কয় গুণ? আবার বলেন, কয় লক্ষ? হেরেমে নামাজ পড়লে কয় লক্ষ গুণ সওয়াব? ঘরে নামাজ পড়লে
ঘরের থেকে পাঞ্জখানা মসজিদে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব, জামে মসজিদে জামাতে নামাজ পড়লে 500 গুণ বেশি সওয়াব, বাইতুল আকসাতে জামাতে নামাজ পড়লে 25,000 গুণ বেশি সওয়াব, আবার মদিনা শরীফ মসজিদে নববী শরীফে নামাজ পড়লে জামাতে 50,000 গুণ বেশি সওয়াব, হারেম শরীফে নামাজ পড়লে 1 লক্ষ গুণ। সব না বুঝলে ওয়াজের ধারাটা বুঝবেন না। তাহলে দরকারের নামাজ আর হারেমের নামাজ কি এক হইল? বুঝছেননি কথাটা? একটা বুঝলে আরেকটা বুঝতে পারবেন। তাহলে হারেমে নামাজ পড়লো কয় লক্ষ গুণ বেশি ফজিলত আমাদের চেয়ে। এবার আসেন ওয়া সাইমুন, লোকটা রোজাদার। রোজার ফজিলত 70 গুণ থেকে 700 গুণ তার চেয়েও বেশি। রোজার ফজিলত 70 গুণ 700 গুণ তার চেয়েও আরো বেশি। আচ্ছা আমরা মোটামুটি 70 গুণ ধরি, তাহলে এক রাকাতে যদি 1 লক্ষ রাকাত হয়, আবার রোজা থাকলে এই 1 লক্ষ হবে কয় লক্ষ? কথাটা বুঝতেছেন? 1 লক্ষ হবে কয় লক্ষ? এক রাকাতে, 2 রাকাতে আরো বেশি না? আচ্ছা আমরা যারা মোটামুটি হারেমে সফরে যাই, আমরা যারা মক্কা মদিনা জিয়ারতে যাই মুসাফির, 8 ওয়াক্ত নামাজ পড়লে 8 দিন নামাজ পড়লে 40 ওয়াক্ত নামাজ হয়, ঠিক না? তো 8 দিন কষ্ট কইরা হারেম শরীফ মদিনা শরীফ হোক আর মক্কা শরীফ হোক এই জামাতে আদায় করার চেষ্টা করে চলে আসি। তো এইভাবে যদি কেউ 80 বছর নামাজ পড়ে তার ফজিলত কেমন হবে? ওহুয়া মাতা, মানে এই নামাজ পড়তে পড়তে সে যদি মরে। আবার কোন জায়গাটা জানেননি? একটা হলো হারেম আর একটা হলো বাইনার রুকনে ওয়াল মকাম। রুকনে ইয়ামান আছে একটা, মকামে ইব্রাহিম, দুইটার মাঝখানে হলো কাবা ঘরের দরজা মুলতাজিম, এখানে দইরা দোয়া করলে কবুল। এই রুকনে ইয়ামান এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে একবার পয়েন্টের যে জায়গা, এইখানের মধ্যে নামাজ পড়লেন, আবার রোজা অবস্থায়, আবার সারা জীবন, সওয়াবের কি কোনো অভাব আছে? এবার লোকটা মুবগিদুন আহলে বাইতে রাসূলিল্লাহ, আল্লাহর নবীর পরিবারের সাথে তার বিদ্বেষ। নবী পরিবারের সাথে লোকটা কি আছে? বিদ্বেষ আছে। আল্লাহর হাবিব বলেন দাখালান নারা, এই লোকটা জাহান্নামে যাইব। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। বাবার আমার, তাহলে আন্না রাজুলান লাউ সাজাদা বাইনার রুকনে ওয়াল মাকাম ওয়া হুয়া সাইমুন সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন আহলে বাইতে রাসূলিল্লাহি দাখালান নারা, যে ব্যক্তি কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায়া রোজা অবস্থায় নামাজ পড়তে পড়তে মরবে, কিন্তু নবী পরিবারের সাথে যার সম্পর্ক খারাপ থাকবে তার কপাল খারাপ হয়ে যাবে। তাহলে নবী পরিবারের ভালোবাসা দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, বলেন না, ওয়া আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মানে হলো বাবা বংশধর। তাহলে ইমানদারের নামাজের অংশ আমার নবীর বংশ। ইমানদারের নামাজের কথা বুঝতেছেন নি বাবার আমার? আচ্ছা এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া আহলে বাইত রাসূলিল্লাহ হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কিতাবি আনজালাহু ইয়াকফিকুম মিন আযীমিল কদরে ইন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। বলতেছে হে নবী পরিবারগণ, আপনাদের মর্যাদা, ইয়া আহলে বাইত রাসূলিল্লাহ হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কিতাবি আনজালাহু, ও আমার নবীর পরিবারের সদস্যগণ, আপনাদের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি, আদব এটা আল্লাহ আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছেন। ইয়াকফিকুম মিন আযীমিল কদরে ইন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, আপনাদের সুমহান মর্যাদা, আপনাদের মান মর্যাদা এটা বোঝানোর জন্য এই কথাটা যথেষ্ট, যারা আপনাদেরকে সালাম দেয় না তাদের নামাজ হয় না। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল বংশধরকে সালাম দেয় না তাদের নামাজ হয় না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাউ কানা হুব্বু আলে মুহাম্মাদিন রিফজান ফালইয়াশহাদিস সাকালান আন্নি রাফিজি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজির পরিবারকে ভালোবাসতে গেলে, আল্লাহর হাবিবের পরিবার, নবীর বংশধর, নবীর হাশিমি, কুরাইশি, তাদেরকে ভালোবাসতে গেলে হাসানি, হুসাইনি, আলী, ফাতেমা, নবীর আহলে বাইত, আজওয়াজে মুতাহহারাত, নবীর পরিবারকে ভালোবাসতে গেলে যদি কেউ আমাকে শিয়া বলে,
মানব দানব জিন ইনসান সাক্ষী থাকো, আমি ইমাম শাফি শিয়া হয়ে গেলাম, তবু নবী পরিবারের ভালোবাসা ছাড়বো না। তারা বলেছে নবী পরিবারের ভালোবাসার মধ্যে যদি শিয়া থাকে, আসলে কি নবী পরিবারের ভালোবাসার মধ্যে শিয়া? নবী পরিবারের ভালোবাসার মধ্যে শিয়া না, শিয়া হইল বাঁকা লাইনে হাঁটলে। কোন লাইনে? বাঁকা লাইন বুঝছেন নি? সাহাবায়ে কেরামকে গালি দিবেন। আমি আসছি একটু মুক্তাসার বলার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুজনই নবী। জোরে কোন সুবহানাল্লাহ কইতেন না? দুইজন কি এর মধ্যে হারুন আলাইহিস সালাম বড় ভাই, মূসা আলাইহিস সালাম ছোট ভাই। তো মূসা আলাইহিস সালাম নবী, আবার রাসূল, আবার কিতাব ওয়ালা। তাহলে মূসা আলাইহিস সালাম রাসূল এবং নবী, হারুন আলাইহিস সালাম শুধু নবী। দুই ভাইয়ের মধ্যে একটা ঘটনা হইছে। এই ঘটনা বলতে গেলে সময় দরকার। আমার পিছনে উলামায়ে কেরাম বসা, তারা মনে করবো আমরা দাওয়াত দেয়া নিজেই সব খায় লাইছে, মনে করবো নি বক্তাটি মনে করবো। আর আমরা শ্রোতারা যারা আমার মহব্বতে আইছেন, আপনারা কইবেন যে নিজে দাওয়াত দেয়া নিজে ওয়াজ করলো না, আপনারা বলবেন কিছু কইলো না, আর তারা বলবো সব নিজেই কয়ে লাইছে। এজন্য একটু আপনাদের শুধু ওয়াজ শুনলে হবে না, আপনাদের সন্তানদেরকে বড় আলেম বানাইতে হবে। আপনারা একদিন ওয়াজ শুনলে যদি ভালো লাগে, আমার ছাত্রদের আমি ডেলি পড়াই, কিছু শিখা যাবে নি? বাচ্চাদেরকে কিছু শিখানো যাবে না? তাহলে এই জন্য ওই একটা স্থায়ী কাজ করবেন, বাচ্চাদেরকে দিবেন মাদ্রাসার মধ্যে। এখন ঘটনাক্রমে আল্লাহর কোরআন বলতেছে হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে হারুন আলাইহিস সালামের দাড়ির ধরে টান মারছে। তিনি বলছেন ইয়াবনাম্মা লা তাখুজ লিহিয়াতি, কোরআনের আয়াত। হারুন আলাইহিস সালাম কইছে বাইরে আমার দাড়ির ধরে টান দিও না। তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালাম ধরছে কই? ভাইয়ের দাড়ি। তাহলে দুই ভাইয়ের মধ্যে বাবা একটু মনোমালিন্য হইছে না? দিনই ব্যাপারেই হয়েছে। কারণ আমরা হইলাম উম্মত, সব নবীগণের প্রতি বিশ্বাস আনছি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সব নবী রাসূলের প্রতি বিশ্বাস আসেনি। এখন আপনি কি হারুন নবীর পক্ষে যাবেন না মূসা নবীর পক্ষে যাবেন? এনে পক্ষ ধরলেই শেষ। তাদেরটা তাদের জায়গায় কি করতে হবে? তাদেরটার ব্যাপারে আমাদের নাক গলানোর কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতে আতহারের মধ্যে মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মাঝে যে দ্বন্দ্বগুলো হয়েছে ঐতিহাসিক ভাবে প্রমাণিত। এটার নাম ইতিহাসকে বলে হিস্টোরি, মানে তারিখ। আর আমাদের আকীদা নির্ধারণ হয় কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে। কোরআন থেকে আকীদা, হাদিস থেকে আকীদা, ইতিহাস এবং গল্প থেকে আকীদা নির্ধারণ করা যাবে না। আল্লাহর হাবিব নিষেধ করে দিয়েছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালিমন্দ দিও না। এখন রেজবি মাওলা মুহিউস সুন্নাহ 150 বছর ইমানের দাওয়াত দিয়ে গেলেন। ইমানের দাওয়াত দিয়ে গেলেন ইমানের মূল নবীজি। আল্লাহ পাক বলছেন মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান লাহুমুল মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আমার আল্লাহ এবং রাসূল কোনো সিদ্ধান্ত দিলে এখানে কোনো ঈমানদার তাদের ইখতিয়ার প্রকাশ করতে পারবে না। রাসূলের সিদ্ধান্ত। রাসূল বলছে আল্লাহুম্মা আল্লিমুল কিতাবা ওয়াল হিসাবা ওয়া কিহিল আযাব। আল্লাহর হাবিব বলেন হে আল্লাহ, তুমি মুয়াবিয়াকে কিতাবের জ্ঞান দান করো, গণিতের জ্ঞান দান করো, আযাব থেকে রক্ষা করো। একটু আগে ওয়াজ করলাম ফেরেশতারা মুস্তাজাবাতুদ দাওয়া, ফেরেশতার দোয়া কবুল হয়। আর আমার নবীর দোয়া, তাহলে রাসূলের বাণী অনুযায়ী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আযাব থেকে কি করে দিবেন? মাফ করে দিয়েছেন। যেই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নবী প্রেমের প্রেমিক, যেই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আহলে বাইতের মহব্বতে কিতাব লিখেছেন, ওই জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খুলাফার মধ্যে এই তাদের প্রশংসা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বাবার আমার, আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা। আমরা আহলে বাইত নবীর পরিবার, নবীর পরিবারের মধ্যে আহলে বাইত আম, আহলে বাইতে খাস। আহলে বাইতে আম, আহলে বাইতে খাস। খাস হলেন পাঁচজন: দয়াল নবীজি, মাওলা আলী শেরে খুদা, মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন, হযরতে জগৎ জননী খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাইল জান্নাত মা ফাতেমা। এখন এই পাঁচে মিলে কত? পাঁচজন। পাঁচে পাঁচজন। এখন পাঁচজন আমরা অবশ্যই ভালোবাসি, তাদের কথা কোরআন হাদিসে
আছে, ভালোবাসার কথাও আছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। লাম্মা নাযালাত হাযিল আয়াত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি উম্মি সালমাতা দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া ওয়া ফাতিমাতান ওয়া হাসানান ওয়া হুসাইন ফাযাল্লালাহুম বিকিসি ফাকালা আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি ফাতাহহিরহুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি বেশি আলোচনা যাচ্ছে না, একটু অনেক টাচ করে দিয়ে যাচ্ছি। তো আহলে বাইতে আম, আহলে বাইতে খাস। আমরা শুধু হুসাইনি নয়, আমরা হাসানি এবং হুসাইনি। আমরা শুধু হুসাইনি নয়, আমরা হাসানি এবং কথা বলেন না, হাসানি এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে সন্ধি করছে মানে আপোষ করছে, আমরাও তার সাথে আপোষ। ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে কি করছে? আপোষ করছে। তাহলে আমাদেরও কি আছে? আপোষ আছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের সাথে আপোষ করে নাই, আমরারও কোনো আপোষ নাই। একদল আছে বাড়াবাড়ি, বলে এজিদও বালা, এজিদের বাপও বালা। এরা হইলো কি? এরা হইলো খারিজি, বর্তমানে আহলে হাদিস নাম লয়ে চলতেছে। আর যারা বলে এজিদও বাদ, এজিদের বাপও বাদ, এরা হইলো শিয়া। বাবার আমার, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ওনাকে আক্রমণ করার পরে দ্বিতীয় আক্রমণটা করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে। কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে মাওলা আলীর কি হয়েছে? ইস্তেহাদি যুদ্ধ হয়েছে। মা আয়েশা সিদ্দিকার সাথেও কি হয়েছে? ইস্তেহাদি যুদ্ধ হয়েছে। আজকের মাহফিলে আরেকটা কথা, আমাদেরকে অনেকেই আপনাদের আমাদের ঈমানকে দুর্বল করার জন্য কিছু প্রশ্ন করে। একজন আলেমের কাছে প্রশ্ন করলো, বলেন তো মা ফাতেমা দামি না মা আয়েশা দামি? প্রশ্ন। প্রথম উত্তর হইলো আপনার প্রশ্নটা হয় নাই। প্রথম উত্তর কি? এই ব্যাপারে আপনার প্রশ্ন করাটা হয় নাই। এরপরও যেহেতু প্রশ্ন করেছেন, উত্তরটা শুনে নেন। মা আয়েশা হলো আবু বকর সিদ্দিকের মেয়ে, মা ফাতেমা হলো রহমাতুল লিল আলামিনের মেয়ে। তাহলে মেয়ে হিসাবে মা ফাতেমা শ্রেষ্ঠ। মেয়ে হিসাবে বলেন না, মেয়ে হিসাবে মা ফাতেমা শ্রেষ্ঠ। এবার আসেন, মা ফাতেমা জান্নাতে থাকবে মৌলা আলীর সাথে। মা ফাতেমা জান্নাতে থাকবেন মৌলা আলীর সাথে, মা আয়েশা জান্নাতে থাকবেন নবীর সাথে। তাইলে স্ত্রী হিসেবে মা আয়েশা শ্রেষ্ঠ, মেয়ে হিসাবে আর স্ত্রী হিসাবে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শিয়ারা যখন আপনাকে একজনকে গালি দিয়ে অভ্যাস করাইবো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালিটা দিলেন প্রথম, এরপর মা আয়েশা তো যুদ্ধ করছে মাওলা আলীর বিরুদ্ধে, তো ওনারও গালি দেব শুরু হইলো। এরপরে তো তিন খলিফা আলীরে ঠকায়া খেলাফত নিছে, তাদেরকেও কি দাও? বলেন না নাউজুবিল্লাহ। পাক পাঞ্জাতনের ভালোবাসা গোলামি আমাদের কাম্য। তবে পাক পাঞ্জাতন কথার ভিতরে রহস্য আছে। আহলে বাইত কথাটা আম, আহলে বাইত কথাটা আম। শুধু 5 জন তাদের স্পেশালিটি মর্যাদা আছে, কিন্তু নবীজির স্ত্রী আজওয়াজে মুতাহহারাত, ইমানদারের মা, ওনারা কি নবীর পরিবারের ভিতরে না বাইরে? হযরতে কুলসুম, জাইনাব, রুকাইয়া, ওনারা কি নবীর পরিবারের ভিতরে না বাইরে? হযরতে কাসেম, তৈয়ব, ইব্রাহিম আলাইহিস সালাম নবীর পরিবারের ভিতরে না বাইরে? আর খোলাফায়ে রাশিদিন বলে বিভিন্ন ঠকানো হচ্ছে। মাওলা আলীর আগে যিনি খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী এক মেয়ের জামাতা, উসমান গনি কথা বলেন না। বাবার আমার, এখানে আজকে আলোচনা শাহাদাতে কারবালা, কিন্তু রিলিভেন্ট প্রাসঙ্গিক বিদায় বলছি, এই ইস্যুতে আমাদেরকে এখন গুমরা করা হচ্ছে। ইমাম শাফির কথাটা মনে আছে যে নবীর পরিবারের ভালোবাসায় যদি শিয়া থাকে তাইলে আমি শিয়া, কিন্তু কাউকে গালি দিয়ে আমি কিনা, গালি দিয়ে আমি কিনা, গালি দিয়া শিয়া হইলে আপনার অবস্থা টাইট। নবীজির দেওয়া দিশার মতো থাকতে হবে। প্যারে হাজিরিন, ইমাম হাসান যার সঙ্গে সন্ধি করেছেন আমরা তার সাথে সন্ধি করি। ইমাম হুসাইন যার সাথে যুদ্ধ করেছেন আমরা এজিদের সাথে কিয়ামত পর্যন্ত কি ঘোষণা আছে? যুদ্ধ ঘোষণা আছে। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তাহলে আজওয়াজে মুতাহহারাত, আহলে বাইত, পাক পাঞ্জাতন। ও আরেকটা কথা হচ্ছে যে পাক পাঞ্জাতনের কর্ণধার মাওলা আলী। পাক পাঞ্জাতনের কর্ণধার একজনে কইছে সুবহানাল্লাহ, একজনে ঠিক। তাই না? তো রাসূলকে লয়া পাক পাঞ্জাতন, রাসূলকে রাইখা মাওলা আলী কর্ণধার হইল কিভাবে? এই তো আপনাদের ওষুধের ভিতরে, মাছের আদারের ভিতরে যেমন বর্ষি ঢুকায়া দিল, পাক পাঞ্জাতনের মূল আলী। এই কথা বইলা আপনার আদারের ভিতরে কি ঢুকায়া দিল? বর্ষি গিলায়া দিল। রাসূলে পাক সাইয়্যিদুল কাউনাইন, নবী সাইয়্যিদুল আউয়ালিন, সাইয়্যিদুল আখিরিন, কুল কায়নাতের মূল। তাহলে পাঞ্জাতনের মূল কে হইব? নবীজিরে বাইরে কে আলী মূল।
ট্যাবলেট খাওয়াই দিছে ভুল। নবীজিরে বাইরে রেখে যদি বলে পাঞ্জেতনের মূল আলী, আপনারে ভুল ট্যাবলেট খাওয়াই দিছে। পাঞ্জেতন ঠিক আছে, পাঞ্জেতন কারে লয়া? নবীরে বাদ দিলে কি পাঞ্জেতন হইব? আর নবী যখন থাকবে তখন কে সেরা হবে? নবীজিরে বাইরে রেখে যখন আলীকে সেরা রাখার প্ল্যান চলে, এই জন্য সুন্নিরা সচেতন। আমরা নবী পরিবারের ভিতরে আলা হযরত কি বলছে জানেন? নবীর আব্বাজান আম্মাজানের উপর দুরূদ পড়া ওয়াজিব। নবীজির আব্বাজান আম্মাজানের উপর দুরূদ পড়া, কোনদিন দুরূদ পড়ছেননি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আবিহি আব্দুল্লাহ ওয়া আলা উম্মি আমিনা দুরূদ শরীফ পড়ছেননি জীবনে? তাহলে আপনি কি বাদ গেছেন গা? বলছেন না, ওয়া আলা আলে মুহাম্মদ বললে আব্বা আম্মা ভিতরে আছে। নবীর আব্বা আম্মার নামে দুরূদ পড়া ওয়াজিব। আবার আলে মুহাম্মদ বললে ওনারা এর ভিতরে কি আছেন? শামিল আছেন। আল্লাহর হাবিব বলছেন, রেজবি মাওলা ওয়াজ করছেন ৭২ দল দুজকি এক দল, এটা হাদিস। এই কারা বেহেশতি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি আমার সাহাবায়ে কেরাম আছে। এখানে তো আহলে বাইতের কথা বলা হয় নাই, বলা হয়েছে সাহাবায়ে কেরামের কথা। তাহলে আহলে বাইত কি বাদ গেছে? বলছেন না, আহলে বাইতের প্রত্যেকেই সাহাবী। আহলে বাইতের প্রত্যেকেই কি? আহলে বাইতের প্রত্যেকেই সাহাবী। তাহলে সাহাবী কথার একটা মর্যাদা আছে না নাই? এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সালে তো আতে বেরিয়া। সুবহানাল্লাহ। কো ওলিদের লগে এক জমানা এক মুহূর্ত থাকলে 100 বছর ইবাদতের চেয়ে উত্তম। এটা কোনো কুরআন না হাদিস না, আল্লামা রুমির কথা। যারা ফিরালি করে, যারা আমরা যারা পীর মুরিদে বিশ্বাসী, আমরা এটা হাদিসের মতোই মোটামুটি ওয়াজে বলা চলে এবং পাবলিকও জানে। এখন প্রশ্ন হইল, শিয়াবাদরা কিন্তু আসমান থেকে আইছে না, এই পীরের মুরিদরা ওই আমাদের সুন্নি মুসলমানদের মধ্যে যারা একটু গাওরা টাইপের গারতেরা, এরা হইছে আহলে হাদিস। আলেম ওলামা মানে না, ইউটিউব শরীফ সামনে ইমাম বই রয়েছে, তার প্রতি সম্মান নাই। গ্রামে ইমাম আছে, পাড়ায় ইমাম আছে, দেশে আলেম আছে, এদের কাছে মাসালার জন্য যাইবো না, যাইবো ইউটিউবের কাছে। এবং ওই নিমে মুল্লা খতরায়ে ঈমান, নিমে তবিব খতরায়ে জান, এরকম ভাবে ঈমান আকীদা ধ্বংস হয়ে যাচ্ছে। একটা সে বেঈমান আহমদুল্লাহ আছে না নাই? এই বেঈমান আহমদুল্লাহর যারা অনুসারী, তারাও ভবিষ্যতে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। আহমদুল্লাহ ডাইরেক্ট কাফের। বাবারা আমার, এই ইউটিউব শায়েখ গুলার যারা বক্ত, এরা হয়ে গেছে একটু গারতারা, যেটি আমাদের সমাজে এটি হয়ে গেছে এই আহলে হাদিস টাইপের। আর যাদের মনটা একটু বেশি নরম, কারবালার ঘটনা শুন না, এজিদরে গালি দেয়, এজিদের বাপেরও দিয়া, সিদ্ধ গোষ্ঠীরে দিয়া দেয়। এই যে মন নরমের সুযোগটা নিয়ে শিয়া বানায় দিল। মাছের যেমন এই আদারের ভিতরে বর্ষি ডাকাইতে দে, মন নরম মানুষগুলারে দইরা নিয়ে যায়। এই জন্য বাবার আমার, ইমানদার হইতে গেলে বেকল হন যাইতো না, গাওরা চালাকো বেশি হওয়া যাইতো না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? পেয়ারে হাজরিন, ইমানদার হলো আল্লাহ রাসূলের দেখানো পথ। রাসূল যেখানে গালি দিতে না করছেন, সেখানে আপনি গালি দেওয়ার কোনো সুযোগ। নবীর উপরে বাড়াবাড়ি করা যাবে না, নবীজির সাহাবীদের উপর বাড়াবাড়ি করা যাচ্ছে না। পেয়ারে হাজরিন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তো আহলে বাইতে আতহার, আলা হযরত বলছেন নবীজির আব্বাজান আম্মাজানের উপর কি করতে হবে? দুরূদ পড়তে হবে। তো এই ওয়ালা আলে মুহাম্মদের ভিতরে এই আব্বাজান আম্মাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের নামও আলে মুহাম্মদের ভিতরে শামিল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আলাইকুম সালামুন। গভীর মনোযোগ। বলতেছিলাম এক জমানা সহবতে বা আউলিয়া, মনে আছে নি? তো এক জমানা সহবতে বা আউলিয়া, আউলিয়ার যদি একটু সহবতে 100 বছরের রিয়াবিহীন ইবাদতের চেয়ে দামি হয়, আমার প্রশ্ন, ওলি আল্লাহ তো অনেক প্রকারের আছে, ওলি আল্লাহ অনেক প্রকারের আছে। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের দেশে যারা ওলি আল্লাহ আছে, তাদেরকে বাদ দিয়ে একটু খাজা বাবার কাছে চলে যায়, ভারত উপমহাদেশে, এর চেয়ে বড় কি আর আছে? তাহলে ওলি আল্লাহর সহবতে যদি 100 বছরের রিয়ার চেয়ে ভালো কাজ হয়, তাহলে খাজা বাবার সহবতে পাওয়ার কি কমবো না একটু বাড়বো? ফজিলত আর একটু। এবার গাউসে পাকের কাছে গেলে ফজিলত আরো বাড়বো। তাবে তাবিন, তাবি পার হয়ে সাহাবায়ে কেরামের কাছে গেলে ফজিলত, আমার নবীর কাছে গেলে ডাইরেক্ট, নবীর কাছে গেলে ফজিলত কি বাড়বনি?
নবীজির সোহবতে একটা পাথর, উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই পাথর, লাউলা রাআইতু রাসূলুল্লাহ ইউকাব্বিলুকা লাম উকাব্বিলকা আবাদান। উমর রাদিয়াল্লাহু, এই পাথর রে, আমার নবীরে যদি বিদায় হজের দিন তোমারে সুমা দিতে না দেখতাম, জীবনও সুমা দিতাম না। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা পাথরটারে সুমা দিছে কার মহব্বতে? কার মহব্বতে? উস্তনে হান্নানা নবীর সোহবত হয়া দাম কি কমছে না বাড়ছে? আরো জোরে কোন না, দাম বাড়ছে। কেমন দ্বারা বাড়ছে এই আলোচনাটা করতে গেলে অনেক আলোচনার সামনে চলে যাবে। উস্তনে হান্নানারে কি নবী দুনিয়ায় বলছে যে তোমার খেজুর উম্মতরে খাইবো, নাকি আখেরাতে খাইতে দিছে? উস্তনে হান্নানা কি দুনিয়ায় না আখেরাতে? এটা কিন্তু রাসূল ইখতিয়ার দিছিল, তোমারে আমি জিন্দা কইরা দেই, আমার উম্মতরা কি খাইবো? খেজুর খাইবো। নবীজি গাছ লাগাই দিবেন কই? এই উস্তনে হান্নানা খেজুর দিব কোথায়? বেহেশতে। এটা আপনার জানা ওয়াজ, এজন্য আমি একটু শর্টকাট বলছি। তাহলে বেহেশতের মালিক ও নবী, নাইলে বেহেশতের মধ্যে নবী গাছ লাগাইতে পারতো না। একজনের জায়গায় কি আরেকজনের গাছ লাগাইতে পারবো? তাহলে বেহেশতের মধ্যে নবী গাছ লাগাই দিয়েছে, বোঝা গেল বেহেশতটা কার? खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपका कब्जा व इख्तियार में। যেরকম প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। তো এখন যে কথাটা বলতেছিলাম, রাসূল পাকের সোহবত, ওলি আল্লাহর সোহবতে যদি দামি হয় মানুষ, তাহলে নবীজির সোহবতে কি মানুষ দামি হবে না? সাহাবায়ে কেরাম কি দামি হন নাই? কথা বলেন না। আল্লাহ সাহাবায়ে কেরামের শানে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, তোমরা এমনি ঈমান আনো যেমনে সাহাবারা ঈমান আনছে। আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, যেমনে সাহাবায়ে কেরাম ঈমান আনছে তোমরা এমনি কি আনো? ঈমান আনো। আল্লাহ পাক বলছে রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতা শাজারা। নবী আমার কলেমার দাওয়াত দিয়েছে, যারা কলেমা পড়েছে তারা সাহাবী। নবী আমার রুকুতে গিয়েছেন, যারা নবীর পিছনে রুকুতে তারা সাহাবী। নবী আমার সিজদায় গিয়েছেন, যারা নবীর পিছনে সিজদা দিয়েছেন তারা সাহাবী। নবী আমার বদরের ময়দানে যারা নবীর সাথে আছেন তারা সাহাবী। নবী উহুদের ময়দানে যারা নবীর সাথে জীবন বাজি রেখে জিহাদ করেছেন তারা সাহাবী। নবী আমার খাইবারে যারা নবীর সাথে খাইবারে তারা সাহাবী। নবীর লক্ষ্যে যারা যেই যেখানে জিহাদে গিয়েছেন সাহাবী। নবীর হাতে মুরিদ হওয়ার সুযোগ পেয়েছেন, নবীর হাতে মুরিদ হওয়ার সুযোগ পেয়েছেন সাহাবী। নবীর পক্ষে মাশরিক মাগরিব শিমাল জনুব এশিয়া ইউরোপ আফ্রিকাতে যারা ইসলামের দাওয়াত প্রচারে বের হয়ে গেছেন তারা সাহাবী। তো বাবারা আমার, নবী যেখানে সাহাবায়ে কেরাম সেখানে নবীজির মহব্বতে যারা জান কুরবান করে বাজি রেখে জীবন দিয়েছেন তারা কি? সাহাবী। তো আজকে ওলি আল্লাহ পীর মুর্শিদের খেদমতে যদি মুর্শিদ পরশমণি রে লোহারে বানাইলা কাঞ্চা সোনা, মুর্শিদ আল ওলি আল্লাহরা বানাইতে পারে, কিন্তু আমার নবী কি পারে না? নবীর মহব্বতে যদি আমরা একটা পাথরকে চুমা দিতে পারি, নবী পাকের মহব্বতে উস্তনে হান্নানা দামি হয়ে গেল, নবীর মহব্বতে কি সাহাবায়ে কেরামের দাম নাই? আপনি কে কোন মারপুত? আপনি যে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, আপনি কি জানেন সাহাবায়ে কেরামের এক মুঠ গমের দাম উহুদ পরিমাণ স্বর্ণ দিলেও তার সমান আদায় হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরাম মিআরে হক। সাহাবায়ে কেরাম কি? মিআরে হক, সত্যের মাপকাঠি। যারা সাহাবী পর্যন্ত পৌঁছে গিয়েছেন তাদের ব্যাপারে আমাদের কোনো সমালোচনা কোনোদিন চলবে না। প্যারে হাজিরিন, আবারও আমরা আহলে বাইতের ভালোবাসার মধ্যে চলে আসি। নবী পরিবারের ভালোবাসা ইমানদারের নামাজের অংশ, নবীর বংশ ইমানদারের নামাজের অংশ। আমাদেরকে আজকে মসলকে আলা হযরতের বিরুদ্ধে কিছু মানুষ কথা তুলছে। এই মসলকে আলা হযরতের যারা জামিয়া আহমদিয়া চট্টগ্রাম, ওই জামিয়া আহমদিয়ার সাবেক প্রিন্সিপাল উস্তাদুল উলামা আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি চট্টগ্রাম জাতীয় মসজিদে 10 দিন ব্যাপী সোয়াদে কারবালা মাহফিল জারি করছেন। এই অঙ্গিকে এই কমিটির শাখা হিসেবে ঢাকাতেও বাইতুল মুকাররমে শাহাদাতে কারবালা মাহফিল হয়। বাবার আমার, ইহুদিরা নামাজ পড়ে তাই বলে নামাজের দোষ না। সুন্নি মুসলমানদের নামাজ আছে না নাই? ওয়াহাবিরা নামাজ পড়ে তাই বলে নামাজের দোষ না, সুন্নিদেরও নামাজ আছে। শিয়ারা আহলে বাইতকে ভালোবাসে তাই বলে আহলে বাইতের দোষ নাই। সুন্নিরাও আহলে বাইতকে ভালোবাসার দাবি রাখে কি রাখে না? আর রাখে কি রাখে না? এই জন্য বাবার আমার, আলা হযরত বলছেন তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হি আইনে নূর তেরা সব গরানা নূর কা। আয় আকা ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি নূর না, আপনার আওলাদ কিয়ামত পর্যন্ত সবাই নূর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা আমার, আল্লাহর হাবিব বলেন কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনকাতিউন ইয়াউমাল কিয়ামা ইল্লা সাবাবি ওয়া নাসাবি ওয়া হাসবি। আল্লাহর হাবিব বলেন সবার গোষ্ঠীর যে একটা সম্পর্ক, হাসরের দিন এই সম্পর্ক কি হয়ে যাবে? আমি শেখ, আরেক শেখের লোক আমার গোষ্ঠীর কি আছে? সম্পর্ক আছে দুনিয়ায়। মরার পরে শেষ। আমাদের চৌধুরী সাহেব ইন্তেকাল করার পরে আল্লাহর হাবিব বলেন ইয়াউমাল কিয়ামা মুনকাতিউন, কি হয়ে যাবে? বিচ্ছিন্ন। নবী বলে আমার বংশটা বিচ্ছিন্ন হবে না। আরো জোরে কোন। বাবার আমার, বিচ্ছিন্নের কিছু কারণ আছে। কোন সন্তান যদি বাপকে হত্যা করে তে বাপের ওয়ারিশ পাবে না, তে কি বিচ্ছিন্ন। কোন সন্তান যদি ইখতিলাফুল দিন আইন, ইখতিলাফুল আদিয়ান, কোন বাপ এবং সন্তানের ধর্ম যদি আলাদা হয়ে যায়, বাপ মুসলমান ছেলে বেঈমান, এই ছেলে কি পাবে না? ওয়ারিশ পাবে না। বুঝছেননি আমার কথাটা? তাহলে এনকেতা হওয়ার জন্য কারণ হইলো একটা, হলো কতল, বাপরে হত্যা করলে এই সন্তানের পুতের থেকে বাপের থেকে এনকেতা, ওয়ারিশ পাবে না। আবার যদি কাফের হয়ে যায় তাহলে সে কি পাবে না? ওয়ারিশ পাবে না। এনকেতার কিছু কালাম, বিচ্ছিন্ন হওয়ার কিছু কি আছে? আলামত আছে। আল্লাহর হাবিব বলেন আমার বংশধর কি হবে না? বিচ্ছিন্ন, মুনকাতে হবে না। তাইলে বোঝা গেল নবীর বংশধর কেউ কাফের হবে না। নবীর বংশধর কেউ। এবার যদি কুফরি দেখা যায়, যদি কুফরি, সোজা কথা, সৈয়দ হইলে কাফের না, কাফের হইলে সৈয়দ না? বলেন, সৈয়দ হইলে, সৈয়দ হইলে আর কাফের হইলে? রাসূল বলছে আমার বংশ বিচ্ছিন্ন হবে না। বিচ্ছিন্ন হবে না তো হবেই না। তাইলে বোঝা গেল যে বিচ্ছিন্ন হয়ে গেছে তে নবীর বংশধর না। সৈয়দ হইলে কাফের না, সৈয়দ হইলে ওয়াজ বুঝে লয়ে দেন ভাই। সৈয়দ হইলে কাফের হইলে? এই দেশে সৈয়দ আগে লাগায় বহুত কাফের লোক আছে না নাই? তাইলে ও মাগো সৈয়দ বংশ কিচ্ছু কোন যাইতো না বলে আমাদের কাছে সূত্র আছে, সৈয়দ হইলে কাফের না, কাফের হইলে। কথা কি ক্লিয়ার বাবার আমার? গভীর মনোযোগ। নবীজির পরিবারের প্রতি ভালোবাসা থাকতে হবে, তাজিম থাকতে হবে। কেউ যদি, আলা হযরত বলেছেন নবীর পরিবারের কোন সদস্য যদি, শরীয়তে আইন আছে না চুরি করলে হাত কাটা, বিভিন্ন হত্যার বিনিময়ে হত্যা। এখন সৈয়দ বংশের কেউ যদি, যে আইন দ্বারা হুদুদ শাস্তি প্রয়োগ হয়, এমন অপরাধ যদি প্রমাণিত হয়, কোন কাজী যদি মনে করে আমি সৈয়দ বংশের বেয়াদব বিচার করতেছি, সে বেয়াদব, তাহলে বিচারও তো করতে হবে। আইনটা শরীয়তের না। বলছে বিচারটা এইভাবে করবেন, মনে করবেন সৈয়দ জাদার পায়ে ময়লা লাগছে, আমি ময়লাটা দয়া সাফ করতেছি। আইন দিবেন শরীয়তের, আইন রায়টা দিবেন কিসের? শরীয়তের রায় দিবেন। কিন্তু আর মনে মনে ভাববেন কি আমি আওলাদে রাসূলের পায়ের দুলা সাফ করতেছি। তাহলে আলা হযরত রেজবির ভিতরে কি আদব নাই? আলা হযরত কাল পালকিতে উঠলেন, উঠার পরে নেমে গেলেন, বলছেন আপনাদের মধ্যে কে সৈয়দ আছে? আমি আমার নবীর খুশবু পাচ্ছি। আলা হযরত শিখায় গেছেন লি খামসাতুন উতফি বিহা হারুল আবাইল হাতেমা আল মুস্তাফা আল মুর্তাজা ইবনুহুমা আল ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিফাদলি তাআলা লি খামসাতুন উতফি বিহা হারুল আবাইল হাতেমা আল মুস্তাফা ওয়াল মুর্তাজা ইবনুহুমা আল ফাতেমা। আলা হযরত একটা দোয়া শিখায় গেছেন, আহলে বাইতের নাম লয়া ফু দিলে মহামারী দূর হয়ে যায়। প্যারে হাজিরিন, তো আলা হযরত আওলাদে রাসূলের প্রতি ভালোবাসা রাখতেন, ভালোবাসা রাখতেন। পালকি থেকে নেমে গেলেন, তারপর বলছেন আপনার কাঁধে যে আমি ভুলে উঠেছি, বড় অন্যায় করেছি, বড় বেয়াদবি করেছি, হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর সামনে চেহারা দেখাইতে পারবো না। আপনি কাঁধে উঠেন, আপনাকে আমি কাঁধে করে নিয়ে যাই। আপনি আওলাদে রাসূল, আওলাদে রাসূলকে ইজ্জত করলে কি হয়? জুনায়েদ বাগদাদি বড় পালোয়ান ছিলেন, একজন নবী বংশের নবীজাদা ছিলেন, আওলাদে রাসূল। তিনার ঘরের মধ্যে কোনো খাবার নাই। জুনায়েদ বড় কুস্তিগীর ছিলেন, তিনি হঠাৎ ডিক্লেয়ার দিলেন জুনায়েদ তোমার লগে আমি কুস্তি লড়ব।
জুনায়েদ বলে তোমার তো জীবনে কোনোদিন চ্যাম্পিয়নশিপ কোন রানার্স আপ কিছু হইতে দেখলাম না, আমি সারা দেশের কি চ্যাম্পিয়ন, তাহলে তুমি আমার সাথে কিভাবে লাগবে? এই ঘোষণা যখন দিয়ে দিলেন তখন যে জুনায়েদকে যে বাদশা পালে রাজকীয় ভরণ পোষণ দিয়া, সে ব্যক্তি তো জানে যে আমার জুনায়েদের সাথে কেউ পারবে না। জুনায়েদ ভাবছে আজকে হারায় দিমু। যখন মঞ্চ তৈরি হলো তখন এই সৈয়দজাদা লোকটা জুনায়েদের কানে কানে কয়ে, জুনায়েদ আমি জানি গায়ের জোরে তোমার সাথে পারবো না, তুমি হইলা পালোয়ান, আমি হইলাম দুর্বল মানুষ। জুনায়েদ আমি নবীর আওলাদ, আমার ঘরের মধ্যে আজকে খাবার নাই, আমি নবীর আওলাদ, আমার জন্য যাকাত ফিতরা খাওয়া জায়েজ নাই, আমার জন্য ভিক্ষা করা সম্ভব নয়। জুনায়েদ রে আজকে তুমি যদি হারো, তোমার হারায় যদি আমি জিতি, কয়টা পয়সা পাইলে আমার ফ্যামিলিতে খাবার জুটবে? জুনায়েদের পালোয়ানগিরি কুরবান দিয়ে নবীর মোহাব্বতে ওই ক্ষীণ আওলাদ রাসূলের সামনে যখন হেরে গেলেন, একবার দুইবার তিনবার যখন জুনায়েদ হেরে গেল, তখন এই রাজার দরবার থেকে জুনায়েদ হইল নিন্দিত। কি হইছে? নিন্দিত, তিরস্কৃত হয়েছেন। আর ঘুমের ঘরে জুনায়েদ বুগদাদি তখন জুনায়েদ পালোয়ান তখন কি করলেন? আল্লাহর হাবিবের জিয়ারত নসিব হলো। আল্লাহর হাবিব, জুনায়েদ আমার মোহাব্বতে তুমি পালোয়ানগিরি কুরবান দিয়েছো, আজ থেকে তুমি পালোয়ান জুনায়েদ নও, তুমি আজ থেকে তাজুল আউলিয়া, আউলিয়াদের মাথার মুকুট জুনায়েদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওলাদের রাসূলকে ইজ্জত করতে হয়, আওলাদের রাসূলকে ভালোবাসতে হয়। ইমাম হুসাইনের ঘটনা, কারবালার ঘটনা, মুহররমের ঘটনা বছরে একবার, এই জন্য আমরা আলোচনা করি না যে কেঁদে বুক বাসাবো, ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহি না। ইমাম হুসাইন কারবালার মাঠের ঘটনা অনেক সময়ের প্রয়োজন। 3 দিন ধরে তাদের তাঁবুর মধ্যে খাবার পানিও নাই, পানি বন্ধ। ইমাম হুসাইন শিক্ষা দিলেন, সত্যের কথা বলতে গেলে পানি বন্ধ হতে পারে, বাতিলের সাথে আপোষ করা যাবে না। সত্য কথা বলতে গেলে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, বাতিলের সাথে আপোষ করা যাবে না। হুসাইনের একজন সৈনিকের নাম হলো হুর বিন ইয়াজিদ, সে ছিল ইয়াজিদের সেনাপতি, ইয়াজিদের গ্রুপের সেনাপতি। সে 4000 সৈনিকের সেনাপতি ছিল। হুর বিন ইয়াজিদ বুঝাইয়া দিলেন যে আমি ইয়াজিদের চাকরি করতে পারি, আমি যদি হুসাইনের পক্ষে যাই চাকরিও যাবে, জীবনও যাবে, আমার জীবনও যাইতে পারে, চাকরিও যাইতে পারে, তবু আমি হকের পক্ষে থাকবো, বাতিলের পক্ষে থাকবো না। এই কারবালার প্রত্যেকটা ঘটনা আমাদের জন্য মেসেজ। আজকে সমাজের কোনো মস্তান, কোনো যদি নেশাখোর, কোনো হিরোইনচি, একটা কাচি, একটা ছুরি দিয়ে যদি আমাদের ভয় দেখায়, আমরা বলবো আমাদেরকে এই বই দেখাইতে আইসো না, আমরা কারবালার শ্রোতা, আমরা কারবালার হুসাইনের প্রেমিক, আমরা জীবন দিতে পারি। জীবন দেওয়া কিভাবে দিতে হয় সেটা আমরা শিখে রেখেছি। আমাদেরকে ছুরি কাছির বই দেখাইলে কাজ, চেতনাটা ভিতরে রাখতে হবে। এই চেতনাটা কারবালার কেঁদে বুক বাসায়া আফসোস করে চামড়া উঠায় লাভ নাই, চেতনা লালন করতে হবে। বাবার আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি নির্মম, কি কত ধৈর্যের পরিচয় দিয়েছেন কারবালার জমিনে। একটি ঘটনা, হুর বিন ইয়াজিদ, কারবালা যুদ্ধ যখন একবারে শুরু হয়ে যাবে মুহররমের 10 তারিখ সকালবেলা, হুর বিন ইয়াজিদ বিশাল পালোয়ান তাবুর সামনে দাঁড়ায়া গলা কাটা মুরগির মতো কাঁপতেছে। ওনার বউ বলতেছে, এই স্বামী তুমি কত যুদ্ধের মধ্যে কত বীর দর্পে কত পালোয়ানকে তুমি কি করে দিয়েছো, হারিয়ে দিয়েছো, আজকে তুমি কাঁপতেছো কেন? বলতেছে, বিবি আমি এজন্য কাঁপতেছি, আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আমি চিন্তা করতেছি, এজন্য আমি। বিবি বলে, বিবি বড় চালাক, বলে তুমি যেহেতু জান্নাত চিন্নাই লাইছো, জান্নাত যেহেতু চিনেই ফেলেছো, তুমি আর দেরি করো না, তোমার সাথে আমাদেরকে বাচ্চা সহ নিয়ে হুসাইনের কাছে নিয়ে কালেমা পড়ায় দাও। হুর বিন ইয়াজিদ কারবালার মাঠে এক লোক, এক ফ্যামিলি, যে ব্যক্তি ইয়াজিদের দল ছেড়ে ইমাম হুসাইনের দলে আত্মসমর্পণ করলেন, বলছে, হুজুর আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আমি তো আপনার প্রথম রাস্তাটা আমি আটকাইছিলাম, আজকে আপনার কাছে আমি ক্ষমা চাই। আওলাদ রাসূল ক্ষমা করে দিলেন, ক্ষমা করে দিলেন। বলতেছে, হুজুর আপনার খেদমতে আমাকে আগে পাঠান যুদ্ধে যাওয়ার জন্য। অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর হুর বিন ইয়াজিদের আরেকটা সন্তান ছিল, সেও পালোয়ান, বলতেছে, আব্বা আপনি অনুমতি দেন, আমি যেন আপনার আগে যাইতে পারি। হাজার হাজার ইয়াজিদের সৈনিক, হুর বিন ইয়াজিদের শাহজাদা, সে যুদ্ধের ময়দানে আগে চলে গেল। আঘাত করতে করতে কাফেরদেরকে, ইয়াজিদিদেরকে জাহান্নামে পাঠাইলেন। অনেক যুদ্ধ করার পরে এক সময় ক্লান্ত হয়ে যখন জালেমের আঘাতে তিনি ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন, ইয়া আবি বলে একটা ডাক দিয়েছেন, আব্বা কয়েকটা কি দিয়েছেন, ডাক দিয়েছেন। হুর বিন ইয়াজিদ দৌড়ায়া ছেলেকে কোলে নিতে যাবে, এমন সময় তার আগেই দেখলেন ইমাম হুসাইন কোলে দিয়ে রেখেছেন।
বলতেছেন হুজুর গোলামের সন্তানকে আপনি কোলে নিলেন, গোলামের সন্তানকে আপনি কোলে নিলেন। ইমাম হুসাইন বলতেছেন বাবা সন্তানের লাশ বাবার জন্য খুবই ভারী, সন্তানের লাশ বাবার জন্য খুবই ভারী, এই জন্য তোমার সন্তানের লাশ তুমি কাঁধে নিবা, এটা আমি হুসাইন এটা করতে দেই নাই, এই জন্য আমি তোমার সন্তানকে কোলে নিয়ে নিলাম। তো এখানে একটা মেসেজ হলো হুর বিন ইয়াজিদের ছেলে যখন শহীদ হয়ে যান বাবার কাঁধে যেন সন্তানের লাশটা না উঠে, এই জন্য ইমামে পাক নিজে কি করলেন কোলে নিলেন। যখন ইমাম আলী আকবর শহীদ হয়ে গেলেন ইমাম হুসাইন নিজে কোলে নিয়েছেন। আলী আসগর যখন শহীদ নিজে কোলে নিয়েছেন, নিজে জানেন সন্তানের লাশ কোলে নেওয়া খুবই কঠিনের ব্যাপার। বাবার আমার, আমরা যারা ঈমান আল্লাহর রাসূলের মহব্বতে জীবন এবং আমাদের জানমাল দিয়ে আমরা যারা ঈমানদার হয়েছি, ঈমানের উপর অনেক আঘাত আসতে থাকবে। ইমাম হুসাইনের চেয়ে বড় পরীক্ষা আর কেউ দেয় নাই। ওনার ৭২ জন সঙ্গী সাথীর মধ্যে ৫০ জন ছিলেন বন্ধু। ৫০ জন কি বন্ধু? ওনাদেরকে রাত্রে বেলায় বলছেন যে দেখো এজিদের টার্গেট হলাম আমি হুসাইন, এজিদের টার্গেট আমি হুসাইন, আমাকে যদি পায় তাহলে তোমাদেরকে ছেড়ে দেবে, আমাকে যাইতে দেবে না কিন্তু তোমাদেরকে ছেড়ে দেবে। ৯ মুহররম রাত্রে কি করলেন? বন্ধুদেরকে অনুমতি দিলেন আপনারা কি করেন চলে যাইতে পারেন, কেউ যায় না। এরপরে বাতি নিভিয়ে দেওয়া হলো যে আপনারা কি করেন চলে যান, সামনাসামনি যাইতে একটু ইতস্ত বোধ করতে পারে। পরে কিছুক্ষণ পরে খুলে দেখলেন একটা লোকও বের হন নাই। বলছে হুসাইন আজকে যদি আপনাকে কারবালার ময়দানে রেখে চলে যায়, হাসরের ময়দানে নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? এজন্য শুরুতে বলছি আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতু জাদ্দিহি ইয়াউমাল জাযা। তারা কেমন উম্মত, হুসাইনকে শহীদ করে দিল আর হুসাইনের নানার শাফায়াত আশা করে কিয়ামতের দিন। যার নানার শাফায়াত আশা করছো কিয়ামতের দিন, নাতিকে শহীদ করে শাফায়াতের আশা করা যায় না। তারা বলছেন হুসাইন গো আপনাকে ছেড়ে আমরা যাইতে পারি না। তো ওনারা শহীদ হয়েছেন। যার সামনে ৫০ জন বন্ধু শহীদ হয়ে গেল, আপোষ করার সুযোগ আছে, আপোষ করেন নাই। আলী আসগর ৬ মাসের শিশু শহীদ হয়ে গেলেন, তারপর আপোষ। আপনার সাথে যদি কুলে যদি বাগিনা থাকে, বাগিনা যদি কেউ সিমরি দেয় আপনার কষ্ট লাগবে না। আমাদের বাড়িতে দেখবেন অনেক বাচ্চারা না বুঝা যায় লাল হিফরা উপরে গিয়ে দাঁড়া, লাল হিফরা কামড় দেয়, বাচ্চাটা দুঃখে কি করে নাচানাচি করে না? আমাদের কলিজার মধ্যে আঘাত লাগেনি বলেন? লাগে। আপনার বাগিনা থাকলে বাতিজা থাকলে তাদেরকে কেউ সর দিলে কেউ থাপ্পড় দিলে আপনাদের কি লাগবে? অনেক গার্জিয়ান দেখছি উস্তাদরা একটু বেশি মারলে আয়সা মাদ্রাসা স্কুল গরম করছে, আছে না নাই? এটা বেতের বাড়ি, তারা সহ্য করতে পারে নাই। আলী আসগরের ভিতরে যখন কলিজার ভিতরে যখন তীর লাগলেন, যখন বের করলেন তীরের আগার মধ্যে ইমাম আলী আসগরের পবিত্র কলিজার টুকরা ছিঁড়ে বের হয়ে এসেছিলেন। ইমাম হুসাইন সেখানে ধৈর্য ধারণ করেছেন, এজিদের বাতিলের সাথে মাথা নত করেন নাই, এখনো সুযোগ ছিল। তারপরে উনার বাগিনা ছিল ইমাম আউন মোহাম্মদ, উনাদেরকে শহীদ করে দেওয়া হলো, তারপরও তিনি আপোষ করেন নাই। উনার বই মাতৃয় ভাই মাওলা আলীর অন্য তরফের সন্তান হযরত আবু বকর বিন আলী, উসমান বিন আলী, উমর বিন আলী সব ভাইয়েরও শহীদ হয়ে গিয়েছেন। তারপরও তিনি কি করেন নাই? আপনি চিন্তা করেন আপনার সামনে আপনার সন্তানকে থাপ্পড় দিলে, ঘুষি দিলে, মারলে, আপনার একটা দাবি যদি ডিমান্ড বলে জমিনটা লেখা দাও, আপনি সন্তানকে বাঁচাতে গেলে সেটা হলো কি করে দিবেন? লিখে দিবেন। কিন্তু ইমামে পাককে বলছে এজিদের কাছে বায়াত আপনি নেন, এজিদের মুরিদ হয়ে যান। কিন্তু ইমাম হুসাইন সেই সুযোগটা কি করেন না। যদি একবার হা বলতেন এজিদের সৈন্যরা ওনাকে স্বর্ণ দিয়া কি পালং বানায় দিত, স্বর্ণ দিয়া পালং বানায় দিত, কিন্তু আপোষ করে নাই। এই কথাটা শর্টকাট আবারও বলছি, ইমাম আলী আসগর শহীদ, আলী আকবর শহীদ, বাগিনারা শহীদ, বাতিজা শহীদ, সৎ ভাইরা শহীদ, বন্ধুরা শহীদ, তারপরও ইমাম পাক নিজের জীবন দিয়ে দিলেন, তারপরও বাতিলের সাথে আপোষ করেন নাই। সেখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো আমাদের জীবনের উপর, জানের উপর, মালের উপর আঘাত আসতে পারে, রাস্তা বন্ধ হতে পারে, খাবার বন্ধ হতে পারে, পানি বন্ধ হতে পারে, চাকরি চলে যেতে পারে, কিন্তু বাতিলের সাথে আপোষ করা যাবে না। প্যারে হাজিরিন, ইসলাম জিন্দা होता है हर करबला की बात, कत्ले हुसैन আসল में मर गए यजीद है। ইমাম হুসাইনের শান ও আজমত অনেক অনেক বিশাল এবং ব্যাপক। কারবালার ময়দানে তিনি ইস্তেকামত, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কিসের পরীক্ষা?
ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, কারণ যিনি চাইলে জান্নাতের থেকে হাউজে কাউসার চলে আসতো, কিন্তু তিনি সেদিন হাসরের মাঠে কারবালার ময়দানে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। নয়তোবা আমার খাজা বাবার কথায় আজমিরের আনা সাগরের পানি লুটায় আসে, ইমাম হুসাইনের কথায় হাউজে কাউসার চলে আসতে পারতো। অনেক উলামায়ে কেরাম রয়েছেন, মুফতি সাহেব হুজুর একটু চলে গেছে বিদায় কিন্তু আমি একটু বেশি করতে হলো। তো প্যারে হাজরিন, কারবালা আলোচনা ধারাবাহিক, একের পর এক আপনারা শুনবেন। আহলে বাইতের মুহাব্বত থাকতে হবে, সর্বোপরি আহলে বাইতের কি থাকতে হবে? মুহাব্বত থাকতে হবে। পাক পাঞ্জাতনের বাইরেও আহলে বাইত আছে, পাক পাঞ্জাতনের বাইরেও যারা বেশি আহলে বাইতের প্রেমিক দেখায়, আমাদেরকে বর্ষি গিলাইতে চায়, তাদের মুখে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একজন শাহজাদা, নাম হলো হাসান মুসান্না। কি নাম? শিয়াদের কাছে ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবিদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম আলী রাজা তাদের নাম আছে, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা, হাসানে মুসান্না, ওনার নাম শিয়াদের মুখে শোনা যায় না। তাহলে তারা নবীর পরিবারকে বাগ কইরা তাদের স্বার্থ হাসিল করতে চায়। আর সুন্নি জনতা ঈমানি দাবিতে নবীর পরিবারকে ভালোবাসে। আর কিছু কিছু জনতা আছে ইরানের দিনারের দাবিতে নবীর মুহাব্বতের ভালোবাসা। প্যারে হাজরিন, কোন সাহাবায়ে কেরামকে গালি নয়, কোন সাহাবায়ে কেরামকে গালি নয়। আর আহলে বাইতের ভালোবাসা তো নামাজের অংশ, তাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বি বলছেন, মাসালু আহলে বাইতে ফিকুম কাসাফিনাতি নূহিন, আমার আহলে বাইত তোমাদের কাছে নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকা যারা উঠছে তারা কি হইছে? মুক্তি পাইছে, মুক্তি পাইছে। বাবার আমার, যারা নবীর পরিবারকে ভালোবাসে তাদের কবরকে আল্লাহ রহমতের ফেরেশতার জিয়ারতগার বানায় দেন, বলেন আমিন। আজকের মাহফিলে উসিলা আমাদের সকলকে কবুল করুক। বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি সাহেব জনাব মুজিবুর রহমান রিজভী সাহেব, এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন জনাব আব্দুল আলিম ইউনুস চৌধুরী সাহেব। ওনারা মাদ্রাসার ব্যাপারে সরাসরি প্রত্যক্ষভাবে, আরো অনেকেই পরোক্ষভাবে আছেন। আপনারা যারা গার্জিয়ান দিচ্ছেন, সুপরামর্শ দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, ছাত্র দিচ্ছেন, প্রচারে অংশগ্রহণ করছেন, এই সুন্নিয়তের মার্কাজে আপনি আমি একদিন থাকবো না, কিন্তু উলামায়ে কেরাম তৈরি হবে, পয়দা হবে, তারা আল্লাহ রাসূলের কথা বলবে, সেখানে আমরা সদকায়ে জারিয়া সওয়াব পাবো। আল্লাহ পাক আমাদেরকে মরার পরেও আমাদের খেদমত আল্লাহ জারি রাখো, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।